জানো সরলা, কলা আর দুধ একসাথে খেলে 10খানা ঘোড়ার শক্তি আসে। তখন ঘোড়া সিংহীর ওপর চেপে বসে। এটা তো সময়ই বলবে যে তুমি ঘোড়া না গাধা। तेरे बिना ना जीना मुझको, दिल की हर धड़कन में तू ही तू, तेरे ही प्यार का है जादू जो छाया मुझ पे तेरे हुस्न का है असर, पास है फिर क्यों सर को यूं झुकाए, प्यार जरा सा क्यों ना तू दिखाए, भूल जा खुद को, भूल जहाँ ये घुल के तू मुझ में रात दिन बिता रे। এই রাতটা তো আমি সারা জীবন অপেক্ষা করছিলাম। যখন আমি জানতে পারি যে একটা পুরুষ আর মহিলার সম্পর্ক, তখন থেকে আমি ধরে নিচ্ছি যে আমার প্রথম ভালোবাসা আমার বউকেই দেব। আজ পর্যন্ত আমি কাউকে আমাকে ছুঁতে দিইনি। আমি তোমার সামনে একদম সাদা কাগজের মতো। আজ অবধি আমার ওপরেও কারো কলম চলেনি, আমিও খালি কাগজ। এর মানে এটা তোমার প্রথমবার? ফুলসজ্জা তো সবার প্রথমবারই হয়, তাই না? তুমি আমাকে ভুল ভাবছো। আমি বলতে চাইছিলাম যে আজকালকার মেয়েরা তো ছেলেদের থেকেও এগিয়ে গেছে, আর ওদের তো আগে থেকেই দড়ি ছেঁড়া। আমি বলছিলাম যে 10খানা ফুলসজ্জা কাটিয়ে এসছে। কিন্তু আমি সেই মেয়েদের মধ্যে নই। না আমার সাথে কেউ এরকম করেছে, আর নাহি আমি কারোর সাথে এরকম করেছি। লেহেঙ্গাটা তো খুব মজবুত মনে হচ্ছে। বেশ শক্তি লাগাতে হবে এটাকে ফাটানোর জন্য। হ্যাঁ, জোর তো লাগাতেই হবে, তাই না? সরলা, মা, তুমি? কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। আর তোর বিবাহিত জীবন কেমন চলছে এখন? এখন আমি মাকে কি করে বলবো? আর তোর স্বামীর নেচার কেমন? তোর সাথে ভালো ব্যবহার করে তো, তাই না? যদি আমি তোমাকে সবকিছু বলতে পারতাম মা। কি হয়েছে তোর? এইমাত্র তো কত খুশি হয়ে জড়িয়ে ধরলি, আর হঠাৎ করে মুখ শুকিয়ে গেল। আচ্ছা ছাড়, এই দেখ, আমি না, তোর মাসি আছে না, ওর মেয়ে ঋতু, ওর না বাচ্চা হয়েছে। তা আমি শপিং করতে গিয়েছিলাম, তাই ভাবলাম তোর বাচ্চার জন্যও নিয়ে যাই, দেখ না কেমন হয়েছে। মা, এইসব তো হতেই থাকবে, কিন্তু আমার বাচ্চা চাই না। আর আর আমি চাই না কোনো বাচ্চা হোক। এটা রাখো তুমি। আমি ব্যাস এইভাবেই খুশি। কিন্তু কেন? এখন সব প্রশ্ন উত্তর এখানেই করবে? ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা বলছি। কিছু খাবার দাবার নিয়ে আসছি। আরে মা, কেমন আছো? প্রণাম নিও। খুব খুশি থাকো। কেমন আছো রাহুল? বাস ভালো আছি। আচ্ছা এটা বলো, তুমি সরলার সাথে খুব সুখে আছো তো? হ্যাঁ, আসলে কি হয়েছে না, ও ছোটবেলায় খুব দুষ্টুমি করতো। দুষ্টু? আরে ও তো সারাদিন ভগবানের পুজো করতে থাকে। ওর তো মানডে, টিউসডে, ওয়েডনেসডে ফাস্টই শেষ হয় না। 1 মাস শেষ হতে চলেছে আর ওর ফাস্টিংই শেষ হচ্ছে না। এনিওয়েজ মা, আমি আসছি, বাই।
আচ্ছা মা, তুমি ভেতরে বসো, আমি ততক্ষণে কাপড় শুকিয়ে আনছি। কিছু তো সমস্যা মনে হচ্ছে। প্রথমে সরলা বলছিল বাচ্চা টাচ্চা কিছু চায় না, এবার জামাইও দেখলাম কেমন একটা শুকনো শুকনো ভাবে কথা বলে গেল। আমার কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। এরকম হয়নি তো। জামাই হয়তো নপুংসক, সরলাকে ফুলসজ্জাতে খুশি করতে পারেনি, আর এই জন্যে সরলা জামাইয়ের থেকে দূরে দূরে থাকে। জামাইও ঠিক করে কথা বলছে না। মনে হচ্ছে আমাকে সত্যিটা জেনেই ছাড়তে হবে যে আসলে সমস্যাটা কোথায়। আরে মা, দিদির সাথে দেখা হলো? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? তোমাকে না ভীষণ চিন্তিত দেখাচ্ছে। জামাইবাবু ওকে দুঃখ দিচ্ছে না তো? দিদি ওখানে ভালো আছে তো? কি হয়েছে মা? মা! চিন্তার বিষয় তো আছে। ঠিক লাগলো না সবকিছু। সরলা আর রাহুলের মধ্যে কিছু তো সমস্যা আছে। সরলা আমাকে কিছু লুকিয়ে গেল মনে হয়, আর জামাইকে দেখেও উদাস বলে মনে হলো। দুজনের মধ্যে কিছু তো সমস্যা আছে। কিন্তু কিন্তু কেমন ঝামেলা মা? আমি তো ওখানে কিছুক্ষণের জন্য ছিলাম, এই জন্যে বুঝতে পারিনি দুজনের মধ্যে কি নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু কিছু তো সমস্যা আছে, ভেতরে ভেতরে দুজনকেই কষ্ট দিচ্ছে। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ, আমি আমার মেয়ে সরলাকে খুব ভালো করে জানি। ও আগে কখনো এরকম ছিল না। যাই হোক না কেন, কিন্তু আমি ওকে এইভাবে ছাড়তে তো পারি না। আমি ওকে সাহায্য করেই ছাড়বো। কিন্তু যতক্ষণ না আমরা জানতে পারছি যে ওদের দুজনের মধ্যে কি ঝামেলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারি বলো? তুই সাহায্য করতে পারিস। আমি? কিন্তু কিভাবে? দেখ, তুই না কিছুদিনের জন্য ওদের সঙ্গে থাকতে চলে যা, আর ওরা যদি জিজ্ঞেস করে না, তাহলে ওদের বলে দিস যে আমার এক্সামের সেন্টার এখানে হয়েছে, এই পাশের স্কুলে। তাই জন্য আমি তোমাদের সঙ্গে থাকতে চলে এসেছি। সেটা তো ঠিক আছে মা, কিন্তু কিন্তু আমি এটা কি করে বুঝবো যে ওদের দুজনের মধ্যে কি চলছে? আমি তো কোনো ডিটেকটিভ নই না। মনে হচ্ছে তোকে সবকিছু শেখাতে হবে। দেখ, তুই ওদের সঙ্গে না যতটা পারিস সময় কাটা, না যতটা পারিস ওদের কাছাকাছি থাক। তারপর কথায় কথায় তুই জানতে পেরেই যাবি যে আসলে সমস্যাটা কোথায়। আর যখন জেনে যাবি, তখন ওদের কাছাকাছি আনার চেষ্টা করবি, ঠিক আছে? হ্যাঁ মা, এটা তো আমি করতেই পারি। ঠিক আছে মা, তাহলে গিয়ে আমি আমার ব্যাগটা প্যাক করে দিই। ওকে? আমি জানি ও সত্যিটা কি সেটা জেনেই আসবে। কিন্তু দরজাটা এমনি করে খোলা আছে কেন? দিদি? এই দিদি আর জামাইবাবু কোথায় আছে? দুজনের মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না। দিদি, ভেতরে গিয়ে বেডরুমে দেখি। দিদি! মনে হচ্ছে দিদি বেডরুমে আছে, গিয়ে দেখি। আচ্ছা, তাহলে এখানে এসব চল। জামাইবাবু? তুমি কখন এলে? 10টা কলা খেয়ে কোন পাহাড়ে যাচ্ছিলেন জামাইবাবু? আর কি শুনেছো তুমি? আর কিচ্ছু না, বাস 10টা কলা খেয়ে আপনি পাহাড়ে পৌঁছে যাচ্ছিলেন, আর কারোকে 10টা কলার পাওয়ার দেখাচ্ছিলেন। আর কি শুনেছো তুমি? আর আর আপনি পাহাড়ের চূড়ায় বাস পৌঁছেই যাচ্ছিলেন। বাস এইটুকুই শুনেছি। আরে ওসব কথা ছাড়ো,
তুমি তো বলোইনি যে তুমি আসছো। ফোন করে দিতে, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসতাম। অ্যাকচুয়ালি কি জানেন তো জামাইবাবু, আমার এক্সামের সেন্টারটা আপনার বাড়ির পাশের স্কুলেই পড়েছে, তাই আমি এসেছি। ও তাই আমি ভাবলাম হোস্টেলে কেন থাকবো, দিদির বাড়ি তো আছে, দিদির বাড়িতেই থেকে যাব। একদম ঠিক ভেবেছো তুমি। এখানেই থাকো, তোমারই বাড়ি এটা। কেন বেকার বেকার হোস্টেলে থাকবে গিয়ে তুমি? এই জন্যই তো এসে গেছি জামাইবাবু। এখন থেকে আপনি আর একা একা বালিশ বালিশ খেলবেন না। আরে কি উল্টাপাল্টা বলছিস তুই? আচ্ছা, দিদি কোথায়? দেখা যাচ্ছে না। ও হয়তো কিচেনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিদির সাথে দেখা করে আসছি। হ্যাঁ, আর পরের বার নক করে আসিস প্লিজ। আরে এরকম স্বপ্নে আমি কি কি করে বসি। আরে শিক্ষাও কি ভাবছে আমার ব্যাপারে জানি না। তোর এরকম ছোট জামা কাপড় পরার স্বভাবটা গেল না না? আচ্ছা এটা বল, কোনো বয়ফ্রেন্ড হয়েছে নাকি? দিদি, আমি না ছোট ড্রেস নিজের জন্য পরি, কাউকে দেখানোর জন্য নয়। তুই ওদের সঙ্গে না যতটা পারিস সময় কাটা, না যতটা পারিস ওদের কাছাকাছি থাক। তারপর কথায় কথায় তুই জানতে পেরেই যাবি যে আসলে সমস্যাটা কোথায়। আচ্ছা দিদি, এটা বলো, জামাইবাবু কেমন? তোমার বিয়ের তো প্রায় 1 মাস হয়ে গেল, কতবার ফুলসজ্জা করেছো বলো? তোর লজ্জা লাগে না দিদিকে এরকম প্রশ্ন করতে? আচ্ছা, এতে লজ্জা কিসে? আমাকেও তো এর মধ্যে দিয়ে যেতে হবে, বলো না। আচ্ছা শোন, মাকে বলিস না যে আমি রাহুলের সাথে কোনো সম্পর্কে যাইনি। কি? আমি প্রত্যেকবার কোনো না কোনো বাহানা করে দিতাম। কিন্তু কেন দিদি, তোমার কি জামাইবাবুকে পছন্দ নয়? এত হ্যান্ডসাম। যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে ফুলসজ্জার রাতের সাথে সাথে ফুলসজ্জার দিনও কাটাতাম। আরে দুজন বোনের মধ্যে কি কথা হচ্ছে? হ্যাঁ ব্যাস এমনি। আচ্ছা এমনি। জামাইবাবু, আমি কফি বানাচ্ছি, আপনি খাবেন? তোমার হাতের কফি খাওয়ার সুযোগ তো আমি পাইনি, এখন যখন পাচ্ছি তাহলে মিস কেন করব? বানাও আমার জন্য। আই এম ওয়েটিং ফর কফি। ওকে ওকে। আমি আসছি। কাকে খুঁজছেন জামাইবাবু? কাকে খুঁজবো? যা আছে তা কোথাও দেখতে পাই না। কফি। থ্যাংক ইউ। দিদি এত হ্যান্ডসাম জামাইবাবু পেয়েছে, তাও কিন্তু দিদি এখন পর্যন্ত ফুলসজ্জা এনজয় করেনি। যদি আমি দিদির জায়গায় আমি হতাম তাহলে দিন রাত আমি জামাইবাবুর সাথে মজা করতাম। জামাইবাবু, আমি এখানে এসেছি মাত্র 1 দিনই হয়েছে, কিন্তু এর মধ্যেই আমি সব কিছু বুঝে গেছি যে আপনার আর দিদির মধ্যে কিছু ঠিক নেই। এবার তোমার থেকে কি লুকাবো শিক্ষা? আমি আর সরলা আমরা একে অপরের জন্য তৈরিই হইনি। মানে? ও আসলে অন্য কাউকে ভালোবাসে, কি? আর ও যেন তেন প্রকারেণ এটা প্রমাণ করতে চায় যে আমি নামার্থ, আর যাতে আমার এইটা জানার পরে ও এই ছেলেটাকে বিয়ে করে নেবে। হে ভগবান, দিদি এসব কি করছে? এখন আমাকে কিছু করতে হবে। জামাইবাবু, যেটা আপনি দিদির থেকে পাননি
সেটা আমি আপনাকে দেব। শিক্ষা, হ্যাঁ, এটা ঠিক না শিক্ষা। যদি তোমার বোন আর মা এটা জানতে পারে তাহলে ওরা কি রকম ভাববে, কি চলবে ওদের ওপর দিয়ে? জামাইবাবু, এখনো আপনি দিদির সম্বন্ধেই ভাবছেন? আমি তোমার ফিলিং বুঝতে পারছি শিক্ষা, কিন্তু কিন্তু কেন জামাইবাবু? আমি তোমাকে এরকম টেনশনে দেখতে পারি না। কিন্তু আমার জীবনে এইভাবে ছটফট করাই লেখা আছে। কত পার্থক্য না তোমাদের দুই বোনের মধ্যে। একজন তড়পায় আর দ্বিতীয়জন তড়পাচ্ছে, দেখতে পাচ্ছে না। এত বড় একটা মিথ্যে জীবন কাটাচ্ছে আমার দিদি। চলাফেরা করা একটা মানুষকে মৃত মানুষের মতো মনে হচ্ছে। এদেরকে বাঁচানোর জন্য জল দিচ্ছ আর মানুষকে নিজের হাতেই মারছো। কি হয়েছে সাক্ষী? সকাল সকালে তুই এত ভারী ভারী কথা কেন বলছিস? দিদি, তোমার এসব ভারী ভারী কথা মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি সত্যি বলছি। কি হয়ে গেছে? কি বলতে চাইছিস? সোজাসুজি বল না। যদি তুমি অন্য কাউকেই ভালোবাসতে তাহলে তুমি রাহুলকে বিয়ে করলে কেন? কেন নিজের সাথে সাথে আরো দুটো জীবন নষ্ট করলে? বলো আমাকে। এখন তুই সত্যি জানতে পেরে গেছিস, তাহলে শোন। মা এত পরিশ্রম করে আমাদের পড়াশোনা করিয়েছে, আমাদের বাবার অভাব বুঝতে দেয়নি। এই জন্য আমি চাইনি যে মা আমার ভালোবাসার কথা জেনে নিজে খারাপ মনে করুক। হে ভগবান, এখানে তো সবাই স্যাক্রিফাইস করে যাচ্ছে। তাহলে তুমি ভবিষ্যতের জন্য কি ভেবেছো দিদি? এইভাবে জীবন কাটাবে? দেখ সাক্ষী, আমি রাহুলের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারবো না। আমার শরীরে শুধু আর শুধু বিবেকেরই নাম আছে। আমি সব কথা বিবেককেই দিয়েছি, আর ব্যাস। আমি এইভাবে তিনটে জীবন নষ্ট হতে দেখতে পারি না। মনে হচ্ছে এখন আমাকেই কিছু একটা করতে হবে। আমি আমার বন্ধুর ওখানে যাচ্ছি, আমার আসতে লেট হয়ে যাবে। যদি তোমার কিছু খাবার হয় তাহলে সাক্ষীকে বলে দিও। আমি আসি। হুম। হুম। এই মাত্র দিদি একটু বাইরে বেরোলো। এখন ঘরে শুধু আমি আর জামাইবাবু। কেননা আমি জামাইবাবুকে সেই সুখ দিই যেটার ওপর জামাইবাবুর অধিকার আছে। আমি জামাইবাবুর জন্য সেই রকমই স্ত্রী হয়ে যাব যেরকম স্ত্রী দিদি হয়ে এসেছিল। হ্যালো। হুম, ল্যাপটপের মধ্যে কাজ করছি। জামাইবাবু, জামাইবাবু,
হ্যাঁ 1 মিনিটের জন্য এসো না, আল কল ব্যাক। হ্যাঁ তাড়াতাড়ি এসো না। জামাইবাবু এসো না একবার, আরে তুমি আছো কোথায় কিন্তু? প্লিজ তাড়াতাড়ি এসো। আরে তুমি আছো কোথায়? আপনারই বেডরুমে আছি। আচ্ছা শিক্ষা ওর দিদির বিয়ের লেহেঙ্গা কেন পরছে? ওর আবার কি হয়ে গেল? কি হয়েছে শিক্ষা? ডাকছো কেন? জামাইবাবু আমি ব্লাউজের হুকটা লাগাতে পারছি না, লাগিয়ে দিন না। দেখো শিক্ষা, কি বলছো তুমি? যদি সরলা চলে আসে, ও দেখে নেয় তো কি ভাববে ও? কিচ্ছু ভাববে না, আরে লাগাও না। হুম হুম ডান হয়ে গেছে। দিদি অন্য কারোকে ভালোবাসে, আর হুম আর আমি আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। শিক্ষা জ্ঞান ফিরে আসো। আমি তোমার বোনের বোন না। আপনি আমার জামাইবাবু তখন হতেন যদি আপনার আর দিদির মধ্যে কোনো সম্পর্ক স্থাপন হতো, আর আমার দিদি তো আপনাকে ছুতেও দেয়নি। আজ থেকে আপনি শুধু আমার রাহুল, জামাইবাবু নয়। মা, আরে চলে এলি তুই? তুই শুধু 5 দিনেই চলে এলি? আমি তো তোকে 8-10 দিন থাকতে বলেছিলাম। আমি সব কিছু জেনে এসেছি। তুমি যেমন ভেবেছিলে না, ঠিক সেই রকমই ব্যাপারটা। আমি সব কিছু জেনে গেছি। আসলে ঘটনাটা কি? কি জানতে পেরেছিস? আমাদের জামাই নপুংসক নয় তো? কি কি বললে তুমি? নপুংসক? হুম। রাহুল নপুংসক নয়, ও একটা আসল পুরুষ। কি হয়েছে মা? তো লজ্জা করে না নিজের মুখে নিজের বোনের স্বামীর নাম নিতে? হ্যাঁ, আমি রাহুলকে জামাইবাবু বলতে পারি না, কারণ আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। এইসব কি ফালতু কথা বলছিস তুই? আমি কিছু উল্টোপাল্টা বলছি না গো মা। এখন রাহুলও আমাকে ভালোবাসতে শুরু করেছে, আর আমরা দুজন ফয়সলা করেছি যে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব, আর তারপর আমরা সাথে থাকব। কি? তুই নিজের বড় বোনের ঘর ভেঙে ফেলবি? ওর সামনে তুই ওর সতীন হয়ে ঘুরবি? হ্যাঁ? না গো মা, আমি দিদির সতীন হয়ে থাকবো না গো। তুই যেটা বলছিস সেই হিসাবে এটাকে সতীন হওয়া বলে। মা, দিদির বিয়ের 1 মাস হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই নেই। দিদি আগে থেকেই কাউকে ভালোবাসে, আর শুধু তোমার জন্যই নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ ভগবান, এ আমি কি পাপ করে ফেললাম? এবার আমরা কি করব? মা, আমার মনে হয় আমাদের দিদিকেই সেই ছেলেটার সাথে বিয়ে দেওয়া উচিত যাকে ও ভালোবাসে। তুই ঠিক বলছিস, কিন্তু সমাজ এটা মেনে নেবে না। মা,
দুনিয়ার লোকেদের চিন্তা করলে না 4টে জীবন নষ্ট হয়ে যাবে মা। কারণ এখন আমিও রাহুলকে ছেড়ে থাকতে পারবো না। একটা কাজ কর, ফোন করে ওদের এখানে ডেকে নে। আগে আমি সবার সাথে কথা বলতে চাই। ঠিক আছে ফোন মা। কর। এক্ষুনি তুমি বাড়ি চলে এসো আর দিদিকেও সাথে নিয়ে এসো। আর হ্যাঁ, দিদিকে বলো যে ও যেন ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, কারণ মা আমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করতে চায়। হ্যাঁ, সরলা, তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস? তুমিও কি সরলাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ভালোবাসি। রাহুল, শিক্ষা আমাকে সবকিছু বলে দিয়েছে যে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু আমি তোমার গায়ে জানতে চাই। আজ্ঞে মাম্মি, আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই হঠাৎ করে বুড়িটার কি হয়ে গেল? মা রেগে এভাবে চলে গেল কেন? নাও, এটাকে নিয়ে নাও, নিয়ে নাও। আর তোমরা দুজন যাকে সত্যি সত্যি ভালোবাসো হ্যাঁ। তার কপালে সিঁদুর পরিয়ে দাও, আর সেটাও আমার সামনে। ওঠো আর ভালো জীবন কাটাও। ভগবান ওদেরকে সুখী করুক। কেমন লাগছে আমার সাথে? বা শিক্ষা, মানতে হবে তোমার মস্তিষ্ককে। হঠাৎ করে সবকিছু কেমন ঠিক করে দিলে তুমি, আর আমাদের সবার জীবনটাকে তুমি কিভাবে বাঁচিয়ে দিলে। এক মিনিট। আরে কলা দুধ, নাও এটাও। আর আজকের কলা বরবাদ হবে না কিন্তু। হুম, দুধ আর কলা খেয়ে 10টা ঘোড়ার শক্তি চলে এসছে আমার মধ্যে। তাহলে
পাহাড়ে উঠতে তৈরি তো ঘোড়া? হুম। শ্রুতি, শ্রুতি, কি হয়েছে? আরে দেখ না, মা কি খাবার বানিয়ে নিয়েছে? এক্ষুনি তো এক্সারসাইজ শুরু করলাম, তোর খিদেও পেয়ে গেল? আরে ভাই, তোর আমার খাবার সাথে কি প্রবলেম? প্রবলেম আমার নয়, প্রবলেম তোর। এই 6 মাস আগে তুই 36 এর ব্রা নিয়েছিলিস, আর কালকে 38 এর নিয়েছিস। আরে ভাই, এটা ন্যাচারাল গ্রোথ। ও হ্যালো, কোনো ন্যাচারাল নয়, সব ফাস্ট ফুড আর চাট পাকোড়া বেরোচ্ছে সব জায়গা থেকে। আরে ভাই, ফালতু বকিস না, তুই নিজের ওপরে নজর দে না, আমার ফিগারের ওপর কেন দিচ্ছিস? চল যা, মায়ের ফোন বাজছে, কিচেনে আছে, শুনতে পাচ্ছে না হয়তো। আর হ্যাঁ, ব্রেকফাস্টও গিয়ে ঠুসে আয়। এটা কিরকম ভাষায় কথা বলছিস? ব্রেকফাস্টও গিয়ে মুখে গুজে নে। আরে মানুষ খাবার খাবে না, তাহলে বাঁচবে কি করে? এটাও ঠিক, কিন্তু সেরম মানুষ 2 রকমের হয়। একজন সে বেঁচে থাকার জন্য খায়, আর দ্বিতীয় যে খাবার জন্য বাঁচে। আর তুই দ্বিতীয় প্রকারে আসিস। আরে বড় দিদি, নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। আমার শরীর, আমি যা ইচ্ছা খাবো। আরে মাও না, নিজের ফোনটা কোথায় না জানি ছেড়ে দিয়ে চলে যায়। আরে মা, তোমার ফোন কখন থেকে বাজছে? এটাকে নিজের কাছেই রাখো না। আমাকে কোন চাহানেওয়ালা ফোন করবে যে আমি ফোনটাকে লুকিয়ে রাখবো? সারা দিন ওই কোম্পানিওয়ালারাই আমাকে ফোন করতে থাকে, ম্যাডাম এই নাও, ম্যাডাম ওই নাও। এই জন্য আমি ফোনটা নিজের কাছে রাখি না। অ্যাকচুয়ালি না, তুমিও বিয়ে করে নাও, আমরাও ছুটি পেয়ে যাব। আর এমনিতেও এক তো আমার বড় দিদি, যে সারাদিন নিজেই মা হওয়ার চেষ্টায় লেগে থাকে, আর একজন হলে তুমি, আসল মা, যে দিন রাত বকা বকি খোঁজাখুচি করে আমার পিছনে পড়ে থাকে। এখানে কেন গেছে, ওখানে কেন গেছো, এটা কি করেছো, ওটা কি করেছো, ইত্যাদি ইত্যাদি। দেখো না মা, ফোন কতক্ষণ ধরে বেজে বন্ধ হয়ে গেছে। হয়তো পুষ্পা আন্টির কল ছিল। পুষ্পার ফোন? পুষ্পা এত সকাল সকাল কেন ফোন করতে যাবে? দেখা তো, তুইও না একটু বক বক কম কর, কিছু কাজ করে নে, ঠিক আছে? এই নে, ব্রেকফাস্ট টেবিলে রেখে দে, যা। আরে আচ্ছা শোন, একটু শ্রুতিকে বলে দে যে মার্কেট যেতে হবে, যেন তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, বলে দে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। এই মেয়েটা না সত্যি। আরে সুমন, এই সুমন! কেউ ডাকলো মনে হচ্ছে। হ্যাঁ, ঘরে তো তুমি খুশুর ফুসুর সব ভালো করে শুনতে পাও, এখানে পুষ্পা আন্টি জোরে জোরে ডাকছে, সেটা শুনতে পাচ্ছ না? আরে পুষ্পা, সরি, আমি কল ব্যাক করতেই ভুলে গেছি। এত সকাল সকাল কেন ফোন করেছিলে? সব ঠিক আছে তো? আরে হ্যাঁ, সব ঠিক আছে। নমস্কার আন্টি, সব ঠিক আছে। নমস্কার। নমস্কার আন্টি। নমস্কার মা। হাই আমান। হাই। সুমন, আমি না আমার মেয়ের বাড়ি যাচ্ছি। ও প্রথম ডেলিভারি না, ওর খেয়াল তো রাখতেই হবে। তোর কাছে একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বল না। এই যে আমান আছে না, এই খাবার দাবারে এত ঢিলা যে কি বলবো। যতক্ষণ অব্দি ওর মুখে খাবার দিয়ে দেবো না, ও খাই না। এখন আমি চলে যাব তো আরো অলস হয়ে যাবে। সুমন, এরকম কি হতে পারে? তুই ওকে খাবার পাঠিয়ে দিস শুধু এক টাইমে, সকাল আর বিকেলে তো বাইরে থেকে খেয়েই নেবে। মা, বড় হয়ে গেছে আমি, এখন এসব করতে পারি আমি। আরে এতে চিন্তা করার কি ব্যাপার আছে? বাস এইটুকু ব্যাপার। তুমি নিশ্চিন্ত মনে যাও, তোমার ছেলে মানে আমার ছেলে, আমি ওকে রোজ টিফিন পাঠিয়ে দেব। আরে শুধু 10-15 দিনের ব্যাপার। কি হয়েছে না, যদি ও খাবার না পায় তাহলে না খেয়ে শুয়ে পড়বে। কতবার বলেছি ওকে নিজের খাওয়ার জন্য কিছু বানাতে শিখে নে, কিন্তু কিছু শোনেই না। পুষ্পা, আজকালকার বাচ্চারা না এরকমই হয়। এমনিতে তুই টেনশন নিস না, আমি থাকতে ও কেন বাইরে খাবে? কখনোই না, আমি রোজ পাঠিয়ে দেব। মা, তুমি বেকারে আন্টিকে ডিস্টার্ব করছো, আমি করে নেবো কিছু ম্যানেজ। কিচ্ছু করবি না মা, আমি তোর খুব ভালো করে আমি জানি তোকে।
তুমি টেনশন ফ্রি হয়ে যাও আর তোমার মেয়েকে আমার ভালোবাসা জানি। ও টেনশন নিও না, আমি ওকে রোজ টাইম মতো খাবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ফেরত এসে তোর সাথে দেখা করছি। চল, নিজের খেয়াল রাখিস। আবার দেখা হবে। ঠিক আছে। বাই বেটা, চল। বাই আমান। ভাই, ও ভাই, এই পেঁয়াজ কলি দিয়ে দাও আর এই ফুলকপি। শ্রুতি, শ্রুতি, কে জানে কোন দুনিয়ায় পড়ে থাকে। বাপরে এই মেয়েটা। চল, আমনের ওখানে যেতে হবে, টিফিন দিতে হবে, আর ফেরার সময় মল থেকে আমাকে কিছু জিনিস নিতে হবে। চল, আরে চল না। হাই আন্টি। হ্যালো বেটা, এই নাও তোমার জন্য টিফিন এনেছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আন্টি, আপনি বেকার এত পরিশ্রম করলেন। ফ্রিজে রাখা ছিল ব্রেড বাটার, আমি ওগুলো খেয়ে নিতাম, কোনো চাপ হতো না। আরে ব্রেড বাটার খাওয়ার দরকার নেই, এটাতে গরম খাবার আছে, খাও। হে ভগবান, ঘরের কি অবস্থা করে রেখেছে। হ্যাঁ, সব জিনিস এদিক ওদিক। ওই আন্টি, কোনো ব্যাপার না বাবু, আমরা হেল্প করে দেব। শ্রুতি, এই প্লেটস গুলো নিয়ে কিচেনে রেখে দে। আরে না না শ্রুতি, 1 মিনিট। আরে দাঁড়াও। বাবু, করে আন্টি, নেবে ও। এখন খাবার গরম আছে, খাবে তুমি? এমনিতে কটার সময় খাও তুমি? যখন খিদে পায় তখন খেয়ে নি। এমনিতেও নর্মালি 8টার সময় খাই। বাবু, তোমার পছন্দ তো আমাদের জানা ছিল না, তাও শ্রুতি তোমার জন্য আলুর দম আর ঢেঁড়স ভাজা বানিয়েছে। খাবার খুব ভালো বানায় ও। আচ্ছা, এমনিতে তোমার যদি আরো কিছু পছন্দের জিনিস চাই তো আমাকে ফোন করে বলে দিও, আমি পাঠিয়ে দেবো। একদিন আগে ফোন করে বলে দিও কি খাবে, ঠিক আছে? okay. আন্টি, তুমি কিন্তু বেকার পরিশ্রম করছো, আমি কিছু একটা খেয়ে নিতাম। আরে যা কিছু থরি না খাওয়া যায়। পনির খাবে? ফুলকপির তরকারি পাঠাবো? আন্টি, এটাই তুমি পাঠাবো তো- কালকে। দেখো, বোঝার চেষ্টা করো আন্টি, বেকার এত পরিশ্রম করো না, আমি কিছু একটা ম্যানেজ করে নেবো। আমার এতে ঝামেলার কিছু নেই। আমি পুষ্পাকে প্রমিস করেছিলাম যে যতদিন ও এখানে নেই ততদিন আমরা তোমার দেখভাল করব। বাবু, গরম গরম খাবার পাঠিয়ে দেব, তুমি বাস খেয়ে নিও, খিদে পেটে থাকবে না। আর রোজ এই টাইমে শ্রুতি তোমার জন্য টিফিন নিয়ে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বেটা। বানাচ্ছ? যাই রান্না হচ্ছে, যখন হয়ে যাবে তখন তুই মজা করে আরাম করে খেয়ে নিস। আরে সোজাসুজি উত্তরে দিতে পারো না নাকি? আর আমি কি সারাদিন শুধু বসেই থাকি? এই সবজি গাজর কে নিয়ে এসছে? মাম্মি। ও আচ্ছা, আর মায়ের সাথে আমি ছিলাম না? সেটাই তো আমি বলছি, নিয়ে এসছে তো মা, তুই শুধু সাথেই ছিলিস। এখন চল একটু নড়ে চড়ে বস, আর ওখানে যে সবজি আর পরোটা আছে ওটা টিফিনে নিয়ে নে। টিফিন কি জন্য? আরে ওই পুষ্পা আন্টি ছেলে আছে না, ওর জন্য। আন্টি না ওনার দিদির বাড়িতে গেছে কিছুদিনের জন্য। আর এই মাও হয়েছে না, সোশ্যাল সার্ভিসেই লেগে থাকে, বাস সারাদিন আমাকে দিয়েই কাজ করাতে থাকে। তুই না ফালতু কথা কম করে কাজ কর, একটু ওজনও কম হবে। আর এখন আমাকে যেতে দে। আর শোন, যখন মা চলে আসবে তখন মনে করে মাকে চা করে দিবি, ঠিক আছে? হ্যাঁ বড় দিদি।
যা আদেশ আপনার। বায়রিয়া হালো হালো নি বায়রিয়া ঝালো সহো नहीं যায় নি মে হালো নি বায়রিয়া ঝালো হাই। সহো হাই। नहीं যায় তুমি তো কিছু খাওইনি। ওই রাতে কমই খাই আমি। তোমার রাতে কম খাওয়ার জন্য আমার পরিশ্রম তো বেকার গেল, উল্টে খাবারও বেস্ট হলো। তুমি কি সবসময় ঘরটা এরম করেই রাখো? না ওই ছেড়ে দাও, আমি नी में हालो नी बायरिया झालो सहो नहीं जा তবে বলে দাও, তুমি আজকের খাবারটা খাবে নাকি আমি নিয়ে যাব? 2 ঘন্টা লেগে গেছে তোমার জন্য আলুর সবজি আর গাজরের হালুয়া বানাতে। আমি খেয়ে নেবো আজকে। পাক্কা? প্রমিস, পাক্কা। তবে 7 তো বেজে গেছে। আমি একটা কাজ করছি, প্লেট সাজিয়ে দিয়েছি, তুমি এখনই খেয়ে নাও, গরম আছে। না আমি সরি, ওই আমি খেয়ে নেবো পাক্কা। তো আমি যাই। হ্যাঁ, এক মিনিট, 1 সেকেন্ড দাঁড়াও। ওই খালি ডাব্বা দিতে নেই না, এটার জন্য। তুমি ডাব্বা খালি কোথায় রেখেছিলে? ডাব্বা তো সেরকমই ভর্তি ছিল। না তুমি এক্ষুনি খালি করলে না, ওটার জন্য। তাহলে একটা কাজ করো, আজকের ডাব্বাটাও না খেয়ে শেষ করে দাও, যাতে আমি কালকে আবার সেটাতে কিছু ভরে নিয়ে যেতে পারি। বাই। বাই। দেখ কত সুন্দর, তাই না? আরে শোনা, আমনের খাবারটা ভালো লেগেছে তো? ভালো কি লাগবে, ও তো কিছু খায়নি, গার্বেজে ফেলে এসছি আমি সব। কি ও খায়নি? আরে ভাই, তাহলে টিফিন ফেরত নিয়ে আসতিস না? কেন এত পরিশ্রম করা যখন কেউ খেয়েই দেখবে না? যত সব। আজকালকার ছেলেদেরকে না আমি খুব ভালো করে জানি, বাড়ির লোক বাড়ি থেকে যেতেই এদের কাজকর্ম শুরু হয়ে যায়। কোন কাজের কথা? আরে মা, ওই সবই যা আজকালকার ছেলেরা করে। আরে ভাই, আমাকেও তো বল, আজকালকার ছেলেরা কি করে? আরে মা, ওরা ব্যাচেলার। এবার সবকিছুকে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো নাকি? আর তুমি একে ডিউটি দিয়েছো টিফিন দিতে যাওয়ার, একদম সিধা সিধা গরুর মতন। এ কি করে জানবে আজকালকার ছেলেদের ব্যাপারে? হ্যাঁ শোনা, তুই একদম ঠিক কথা বলছিস। আজকাল ছেলেদের উপর কি ভরসা। এক কাজ করি, কাল থেকে আমি টিফিন দিতে যাব। আরে মা, কোনো দরকারই নেই টিফিন দিতে যাওয়ার, ও নিজের ব্যবস্থা নিজে করে নেবে। না না, আমি পুষ্পাকে প্রমিস করেছি যে আমি ওকে টিফিন দেব। এই আজকালকার ছেলেরা এরকমই হয় নাকি?
আন্টি নমস্কার। আরে আমন বেটা, নমস্কার। আন্টি ওই সরি বলতে এসেছিলাম, পরশু রাতে খাবার খাইনি না আমি, কিন্তু কালকে পুরো খেয়েছি। এই যে টিফিন বক্স। কোনো ব্যাপার না, ভেতরে এসো এসো। না না আন্টি, ব্যাস ওই আজকে আমি বলতে এসেছিলাম যে আজকে রাত্রে খাবার পাঠিও না, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে বাবু, যাও, কিন্তু মনে করে খাবার খেয়ে নিও। আচ্ছা, হ্যাঁ, আন্টি এই নিন, আসছি আমি। আরে এমনি কি করে যাবে? এসো এসো, ভেতরে এসো, এক কাপ চা খেয়ে যাও। আরে এসো আন্টি, এসো। শ্রুতি, কীর্তি, আমন এসেছে, বসো। ও তুমি খাবার কি ফেরত নিয়ে এসেছো নাকি? না না, আমি রাখা ছিল তো পুরো খেয়ে নিয়েছি আমি। বাবু বসো, আমি চা নিয়ে আসছি। কালকের খাবারটা কেমন ছিল? ভালো, মানে মানে খুব ভালো ছিল খাবারটা, ইনফ্যাক্ট অ্যামেজিং ছিল। যদি খাবার ভালো লেগে থাকে তাহলে একে বলিস না, আমাকে বল। আর ওই গাজরের হালুয়ার আইডিয়াটা আমার ছিল, আর আলুর তরকারিও আমিই বানিয়েছিলাম। হ্যাঁ, ওরই প্রশংসা করো, সবকিছু তো ওই বানিয়েছে, আমি তো শুধু খাবারটা ফয়েলে র্যাপ করেছিলাম। হ্যাঁ বাবু, চা। থ্যাংক ইউ আন্টি। তোমরা কি দুজন? গেস্ট ঘরে এসেছে আর ওর সামনে দুজনে মিলে লড়াই করছো? এ আত্মীয় কবে থেকে হয়ে গেল? আর যদি মশাই নিজেকে আত্মীয় ভাবছেন তো ভাববেন, আমরা তো এনাকে নিজের মনে করে খাবার পাঠাচ্ছি। আচ্ছা আন্টি, আমি আসছি, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবু, আর কিছু দরকার হলে একদম বলবে। কাল ঠিক আমি আছে। টিফিন পাঠিয়ে দেব, পুরোটা খেয়ে নেবে। পাক্কা আন্টি, আসছি আমি। বাই। मौसम का है ये इशारा, मिटा दे अब ये दूरियां, मिटा दे अब ये दूरियां। मौसम का है ये इशारा, मिटा दे अब ये दूरियां, मिटा दे अब ये दूरियां। হ্যাঁ ভাই বল। কি আমন, কি চলছে? কিচ্ছু না ভাই, ব্যাস এমনি বসেছিলাম। তোর দ্বারা কিছু হবেও না, এইভাবেই বসে থাকবি তুই। আরে এত ভালো একটা সুযোগ পেয়েছিস, ঘরটাও খালি আছে, কিন্তু না, আমন ভাই তো শুয়ে শুয়েই কাটাবে শুধু। ওনার দ্বারা তো কিছুই হবে না। তাহলে কি করব বল? তুই কিছু করিস না, আমাকেই করতে দে। আচ্ছা একটা কথা শোন, আমি তোর বাড়িতে আনছি কাউকে। ওই দেখ 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 ব্রো। মেয়ে নিয়ে আসবি না কিন্তু। আরে আনছি। এটা বাড়ি আমার, লোকে যদি জানতে পারে কি বলবে? আরে কি করে জানতে পারবে কাকিমা? তোর মা তো দিদির ওখানে গেছে। এমনিতেও যাকে তাকে আনছি না, ও আমার গার্লফ্রেন্ড। ওই দেখা করার জায়গা নেই, সেই জন্য ওখানে আনছি। সব জানি আমি, তুই কি করতে আসছিস। আরে ভাই, ওখানে আসবো, একসঙ্গে একটু কথা বলবো, আর কি করব। তোকে অনেকদিন ধরে চিনি আমি, তুই এখানে মজা করতেই আসছিস জানি। তাহলে তুই কি চাস? আমি তোরও মতো কিছু না করে এইভাবেই মরে যাব? এত ভালো একটা সুযোগ পেয়েছিস তুই, তোর মায়ের বান্ধবীর দুটো হট মেয়ে, কিন্তু না, তোর তো কিছু হয়ই না দেখছি একেবারে। আর আমি যখন কিছু একটা করার চেষ্টা করছি তুই বাধা দিচ্ছিস। দেখ তুই যাই উল্টাপাল্টা বলিস না কেন, তুমি আমার জবাবটা নাই থাকবে কিন্তু। আরে উল্টো পাল্টা কি বললাম আমি? দেখ, তোদের ওখানে তো আসে, তোকে খাবার পর্যন্ত দিয়ে যায়। আরে এত ভালো একটা সুযোগ পেয়েছিস ওকে পটানোর। আরে গোটা এলাকা তোর পেছনে পড়ে আছে, কিন্তু না, তুই তো কিছু করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে না, হ্যাঁ শনিবার আসবি। আসলে স্যাটারডের দিকে একটুখানি ঝামেলা কম থাকে, তাই কেউ দেখতে পাবে না। ঠিক আছে ভাই, যেমনটা তুই বলিস। তবে আজকে খুব জোরে জানিস তো প্রেম করতে ইচ্ছে করছিল, তুই তো জল ঢেলে দিলি। চল নটঙ্কি। আচ্ছা ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, কল করছি আমি পরে তোকে। বাই। হাই। এই হাই বাই ছাড়ো, আর একটা কথা বলো,
আমরা মেয়ে হয়ে তোমার বাড়ি বয়ে টিফিন দিতে আসি, আর তুমি একটা ছেলে হয়ে আমাদের বাড়িতে এসে খাবার খেতে পারো না? নিজেকে কি মনে করো তুমি? কোনো লাট সাহেব নাকি তুমি? আর এমনও নয় যে আমাদের বাড়ি অনেক দূরে। আজকে চুপচাপ বাড়িতে আসবে আর খাবার খেয়ে যাবে, কেউ আসবে না তোমাকে টিফিন দিতে। আরে এত দেরি তুই কোথায় ছিলি? কত লেট হয়ে গেছে। কখন রান্না হবে আর কখন ওই ছেলেটা খাবে বল? একটু তাড়াতাড়ি খেয়ে যদি শুয়ে পড়ে তাহলে তো সকালে উঠে পড়াশোনা করতে পারে না। আরে ভাই মা, তুমি তো এমন ভাবে চিন্তা করছো যেন ও তোমার জামাই হতে চলেছে। আর আমি ওকে মানা করে এসেছি কি কাল থেকে কেউ তোকে টিফিন মিফিন দিতে আসতে পারবে না। খাবার খেতে চাও তো এখানে আসতে হবে। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই আমনের বাড়িতে এই কথা বলতে গিয়েছিস? হে ভগবান! আরে এসব কথা বলার কি দরকার ছিল? পুষ্পা যদি জানতে পারে তাহলে ও কি ভাববে? আরে মা, কিচ্ছু ভাববে না, এত মাথায় তোলার কোনো দরকার নেই। এতে আদরের কি ব্যাপার আছে? ও পড়াশোনা করার ছেলে রে, আসা যাওয়াতে ওর সময় নষ্ট হবে না? ও পড়াশোনা করবে নাকি শুধু এখানে আসা যাওয়াতে সময় নষ্ট করবে? একটু বেশি বেশি করছিস না? মা, তুমি আমার যে কোনো ব্যাপারেই রাগ করতে থাকো। আমি ওকে এমন কি বলে দিলাম যে ও এত রাগ করে চলে গেল? আন্টি, এই কৃতিকে দেখতে পাচ্ছি না কোথাও। ও মুখ ফুলিয়ে নিজের রুমে বসে আছে, আসছেও না, খাবারও খায়নি ও। কেন, কি হয়েছে? কি বলবো বাবু, আজকাল এত রেগে যাচ্ছে না, ছোট ছোট ব্যাপারে রাগ করে ফেলে। দুবার ওকে ডাকতে গেছি, কার সাধ্য ও বাইরে আসে? আমি কথা বলবো নাকি আন্টি? কোনো লাভ হবে না, ভীষণ জিদ্দি, মানবেই না। আমি গিয়ে ট্রাই করছি একবার। কৃতি, 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 আর আমার কথা তো। তুমি আমার ঘরে কেন এসেছো? বেরো এখান থেকে। তোমাকে মা পাঠিয়েছে তাই না আমাকে বোঝানোর জন্য? যাও এখান থেকে। কৃতি, আর আমার কথা তো আরে শোনো। ভাই, তুমি যাও। হয়ে গেছে তোমার ট্রাই করে? এলো না তো? ও এরকম। আমি আগেই বলেছিলাম ও আসবে না, ও আসবে না, ও নিজের মর্জির মালিক। তুমি ভালো করে খাও। আচ্ছা, আপনার তো খুব খারাপ লাগছে তাই না? খুব কষ্ট হয়েছে হয়তো এখানে আসতে। আর ম্যাডাম, আপনার বাড়িতে যাওয়াটা মিস করছে হয়তো। আর আমি যে বাজার থেকে সবজি নিয়ে এলাম সেটার কোনো কিছু না। চুপ। আচ্ছা আন্টি, এখন আসছি আমি। ঠিক আছে বাবু, কালকে আসবে না টিফিন পাঠিয়ে দেব? না আন্টি, আমি কিছু অ্যারেঞ্জ করে নেবো কালকে। চুপচাপ এখানে এসে খাবার খেয়ে নেবে কালকেও। বেশি বাহানা বানানোর কোনো দরকার নেই। কেউ আসবে না তোমাকে টিফিন দিতে। এসেছিও। ঠিক আছে আন্টি, বাই। বাই। বাই।
হ্যাঁ এমন বেটা। আন্টি নমস্কার, আমি বলছিলাম যে আজকে খাবার বানিও না কিন্তু। আজকে একটু পড়ায় ব্যস্ত ছিলাম আর আমি বাইরে থেকে ফ্রুট নিয়ে এসেছি, ওটাই খেয়ে নেবো। আজকের জন্য থাকতে দাও। ঠিক আছে বাবু, খাবার খেয়ে নিও কিন্তু খিদে পেটে শুবে না। আজ্ঞে আন্টি, ঠিক আছে, বাই। বাই। কি দরকার ছিল মানা করার, ভালো হতো গিয়ে খেয়ে আসতাম ওখান থেকে। এবার না খেয়ে মর, ভদ্র সাজার চক্করে বেঁচেই থাকবো না আমি। খুব খিদে পাচ্ছে আন্টি আমার। এসো না বাবু, এসো। তাহলে কালকে এত নাটক করলে কেন? আমি ফ্রুট খেয়ে নেব, স্টাডিতে বিজি আছি, এখন খিদে পেয়েছে মহাশয়ের। কি করছো? ছেলেটার খিদে পেয়েছে আর তুমি ওকে কথা শুনিয়ে যাচ্ছ। যাও যাও, গিয়ে ওর জন্য কিছু বানাও। এসো বাবু, ভেতরে এসো, এসো। হ্যাঁ আন্টি। আরে তাড়াতাড়ি নিয়ে এসো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, খুব টেস্টি ছিল খাবার। আরে বাবু, থ্যাংক ইউ বলার কি দরকার? আমি তো আগেই বলেছি নিজের বাড়ি মনে করে চলে আসবে যখনই তোমার খিদে পাবে। ঠিক আছে আন্টি, আমি এখন আসছি তাহলে। ঠিক আছে বাবু। বাই। বাই বেটা। मौसम का है ये इशारा, मिटा दे अब ये दूरियां। অভয়, আর ভাই কেমন আছিস? এদিকে আয়। এটাকে আরে বোঝার চেষ্টা কর, তোর এখানে কোনো কাজ নেই, 2-3 ঘন্টার জন্য একটু বাইরে ঘুরে আয়, ঠিক আছিস? বোঝার চেষ্টা কর। না তো আরে আমি ভাই, মানা চুপ কর না। করেছিলাম না ভাই। আরে ভাই, আরে চাবি দে। চাবি দে, চাবি। আরে অভয়, তোকে আমি কথা ওকে না ভাই। করেছিলাম। অভয়, অভয়, অভয় শোন না অভয়। আর দিদি, কি চলছে? কি চলছে? কিচ্ছু না। সব জানি আমি। তুই যেই মাঝে মাঝে হাসতে থাকিস না, আমার তো মনে হয় তোর মনে ওর জন্য কোনো ফিলিংস আছে। ও, এইসব তোর হয় হয়তো, আমার নয়। আর এমনিতেও আমি তো ওকে প্রথম থেকেই পছন্দ করি। আচ্ছা, আর ও কি তোকে ভালোবাসে? তুই এসব কেন জিজ্ঞেস করছিস? তুই আবার কোথাও ওকে পছন্দ করিস না তো? হতেও পারে হয়তো। আর তোকে কি ও প্রপোজ করেছে যে তুই এত কনফিডেন্স নিয়ে বলছিস? তোকে করেছে নাকি? করতেও পারে, কে জানে। করেনি তো। আর তুই কি বলছিস ওই দিন ওর সামনে যে আমি খাবার পৌঁছাতে ভালোবাসি? আর তুই কেন আমাকে সেদিনকে ঘুরে ঘুরে দেখছিলি? ও ড্যাব ড্যাব করে তুই দেখছিলিস, আমি নই। উল্টে চোর দারোগাকেই ভয় দেখাচ্ছে, মিথ্যেবাদী।
এরকম সহজ সরল সেজে থাকিস, আর মনে মনে তো ম্যাডামের অন্য কিছুই চলতে থাকে। বেকা নজরে তুই ওকে দেখছিলিস কারণ তোর মনের মধ্যে কিছু চলছিল। কত নিরীহ দেখে মনে হয় না তোকে? আর মনে তো তরঙ্গ উঠতে থাকে ম্যাডামের। হ্যাঁ ওঠে তো, তোর কি? তোর তো শরীর মন দুটোই হিলে আমার গেছে কি না? হয়েছে না হয়েছে সেটা তুই ছাড়, তুই নিজেরটা বল, তোর মনে কি চলছে? কি হচ্ছে এসব? সব সময় খালি ঝগড়া আর ঝগড়া। পূর্বজন্মে বেড়াল ছিলি নাকি? পেস্ট্রি নিয়ে এসছি, নাও। নিচ্ছ নাকি আবার ফেরত নিয়ে নেব? তুইও নে, তোমরা দুজনে শোধরাবে না। আন্টি, শ্রুতি আর কৃতিকে দেখতে পাচ্ছি না, ওরা বাড়িতে নেই নাকি? না না বাবু, ওরা ঘরেই আছে। সারা দিন দুজনে মিলে ঝগড়া করতে থাকে। হয়ে গেছে কোনো কথায় হয়তো ঝগড়াঝাটি, মুখ ফুলিয়ে দুজনে নিজেদের রুমে বসে আছে। হ্যাঁ। না আরে না না- আন্টি, ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট। আরে কি ব্যাপার বাবু, তরকারিটা ভালো হয়নি? আন্টি না, খুব ভালো হয়েছে খেতে। আজকে এত কম খাচ্ছ কেন? আন্টি, এদের দুজনের মধ্যে যে ঝামেলা চলছে খুব অদ্ভুত লাগছে আমার। আমি কথা বলে দেখবো নাকি? না না বাবু, এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়। এরা দুজন রোজই ঝগড়া করে, আবার মিলেও যায়। ওদের দুজনে এটা রোজকার ব্যাপার। তুমি চিন্তা করো না, খাবার খাও। আর কিছু দেব? না আন্টি, ব্যাস। কি কিচ্ছু না। এরম ভাবে কেন দেখছো? ব্যাস এমনি। তুমি তো কিছুই খেয়ে এলে না। মা আমাকে জোর করে এখানে পাঠিয়েছে। মা তোমাকে পাঠিয়েছে না, তুমি নিজেই এসছো। বুঝতে পেরেও জিজ্ঞাসা করছো কেন?
আমি তোমাকে ভালোবাসি, তাই এখানে এসেছি। আমি তো তোমাকে নিজেরটা বললাম, এবার তুমি বলো, তুমি কাকে ভালোবাসো? আমাকে নাকি শ্রুতিকে? অনেক কনফিউজ হয়ে আছি আমি তোমাকেও ভালোবাসি আর শ্রুতিকেও বাসি। আসলে আন্টিজি আমি বলছিলাম যে এখন খাবার বানাবে না, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি একটু। ঠিক আছে বাবু, কোনো ব্যাপার না। আগে আমন বলতে এসছে যে ও 3 দিনের জন্য বাইরে যাচ্ছে, তাই ওর টিফিন বানানোর টেনশন আমরা যেন না নিই। আর 3 দিন পরে তো ওর মা এমনিতেও চলেই আসবে, তাই খাবার বানানোর ঝামেলা তোমাদের নিতে হবে না, ঠিক আছে? কেন, আমাদের খাবার ভালো লাগছে না নাকি যে 3 দিনের জন্য বাইরে যাচ্ছে? আরে তেমনটা কিছুই না, ওই ওই পড়ার জন্য যেতে হবে আসলে। হ্যাঁ বাবু, হয়ে এসো। কোনো জিনিসের দরকার হলে আমাদের বলে দিও। পাক্কা আন্টি। ঠিক আছে বাবু। আচ্ছা আন্টি, আমি এখন আসছি। হ্যাঁ। বাই। कहो के मन को लुभावन जात है, कहो के मन को लुभावन जात है, अलबेल नार कर कर। এসব কি হচ্ছে? মা, আমি বলছি, আমি আমনকে পছন্দ করি। আমারও পছন্দ। কিন্তু আমন কাকে পছন্দ করে এটাও তো ওকে জিজ্ঞাসা করতে হবে না? এসব কি ড্রামা চলছে তোমাদের? আমি কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেছি আর তুই তুই এসব করছিস? তুই জানিস তুই কি করছিস? তুই দুজনকেই ভালোবাসিস? আমি আমি কি বলবো, আমার দুজনকেই পছন্দ। আরে এটা তোর জীবনের ব্যাপার, কোনো মজা করছি না। আর তোমরা দুজন তো বলতেই পারো। আমার বিয়ে করার কোনো তাড়াহুড়ো নেই। बनावत नई बार बार बड़ी भोली भाली आतही আমারও বিয়ে করার কোনো তাড়াহুড়ো নেই। बड़ी भोली भाली आतही আরে কি হবে আজকে জেনারেশনে, ওদের তো 2-3 জনের সাথে প্রেম হয়ে যায়। কত কনফিউজড এরা মাথা থেকে। বাবা, তুই আমাকে বল যে তুই কাকে ভালোবাসিস? বলো আমন, তুমি কাকে পছন্দ করো? আমি নিজেই খুব কনফিউজড আসলে। बात बनावत बात बना এমনিতে আন্টি, সরি মা, হ্যাঁ, এখন আমরা 3 মাস বাদেই আসবো। জাম্বু, তার আগে আসতে হবে। জামাইবাবু, তার আগে আসতে হবে। এই দেখুন আমার বিয়ের কার্ড। আর এইবার কোনো কনফিউশন না, আমার বিয়ে তার সাথেই হচ্ছে যাকে আমি ভালোবাসি। প্লিজ অবশ্যই আসবেন। পাক্কা। আসি। लुभावना
আরে দিনে প্রায় 50 বার আপনার ছবি দেখেছি আমি। সত্যি যদি আপনার মতন লাইফ পার্টনার পেলে না, সত্যি একজন মানুষের জীবনে আর কিছুই লাগবে না। ডিপি থেকে তো আমি চোখ সরাতে পারি না, সত্যি। আচ্ছা, শোনো! পরে আবার কথা বলছি। হ্যাঁ, শোনো, কি হয়েছে? তুমি কিচেনে আবার দুধ ফেলে এসছো। এই নাও। আমি কতবার বলেছি যে ডিনারের পরে দুধ খেয়ে নিতে। আচ্ছা খেয়ে নেবো, ঠিক আছে, সরি ভুলে গেছিলাম। তবে তোমার বউ কোথায়? আমার সামনেই তো দাঁড়িয়ে। আমি দিদির কথা বলছি। আমার প্রথম বউ তো তুমি, তোমার দিদি আমার বউ নাম্বার 2। তবে দিদিকে খাবার কথা জিজ্ঞেস করতাম, তাহলে আমি এক্ষুনি দিয়ে আসছি। ঠিক আছে, আমি অপেক্ষায় রয়েছি, তাড়াতাড়ি এসো, ততক্ষণ আমি দুধটা শেষ করে দেবো। ওকে। কি হলো, ফোনটা কাট করলে কেন? আমার বাড়িতে একজন গেস্ট চলে এসেছিল। দিদি, 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 দি, চলো আর খাবার খেয়ে নাও। তুমি আমার বিবাহিত জীবনটা খেয়ে নিয়েছো। কোন মুখে তুমি আমাকে খাবার জন্য ডাকছো? দিদি, তুমি কি ফালতু বলছো? তুমি আবার শুরু করে দিয়েছো। তুমি জানো তো তোমাকে আমি কিচ্ছু লোকাইনি। আমার আর জিজুর বিয়ে, আই মিন তোমার হাজবেন্ডের সেকেন্ড বিয়ে ওনার ইচ্ছেতেই হয়েছে। আমি ওর দিকে কোনো বন্দুক তাক করিনি যে তোমার সাথে সম্পর্ক ভেঙে আমার সাথে বিয়ে করুক। ওর ইচ্ছে ছিল হয়তো, কারণ ও আমাকে খুব পছন্দ করত, হয়তো তোমার ব্যাপারে খুশি ছিল। তোর মুখ সামলিয়ে কথা বল। এটা ভুলে যাস না তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস। হয়তো তুমি ভুলে যাচ্ছ যে মানিশ আমারও হাজবেন্ড। যতটা অধিকার তোমার এই বাড়িতে আছে ততটাই আমারও আছে। প্রিয়া, আমি তোকে কি করে বোঝাবো? তুই সবার আগে আমার বোন, তারপর আমার সতীন। তোর কি এটা দেখে খুব ভালো লাগবে যে তোর বড় বোনের ঘরটা এইভাবে ভেঙে যাচ্ছে? দেখ, আমি অফিসে সমাজে কি করে মুখ দেখাবো? সবাইকে কি জবাব দেব কি আমার ছোট বোনই আমার সতীন হয়ে ঘুরে বেড়াচ্ছে? আমার কাছে কোনো উত্তর নেই এর। টেবিলে খাবার রাখা আছে, তুমি এসে খাবার খেয়ে নিও। প্রিয়া, আবার জবাব চাই। প্রিয়া, কি হলো, আবার ঝগড়া হলো নাকি? কতবার বলেছি তোমার দিদির মাথায় কিচ্ছু নেই। আরে খিদে পেলেও নিজেই চলে আসবে। মানিশ, আমি শুধু খাবার জন্য জিজ্ঞেস করতে গেছিলাম। ওই শুরু করেছিল যে আমি করেছি, আমাকে ব্লেম করছিল। আর আর আমি এতটাও সহ্য করতে পারবো না, প্লিজ। আচ্ছা বাবা, তুমি আর রাগ করো না তো, ওকে ওর মতন করে থাকতে দাও না তুমি। দেখো, তুমি টেনশন নিলে কিন্তু তোমার এই সৌন্দর্য খারাপ হয়ে যেতে পারে, যেটা আমি একেবারেই চাই না। দেখো, এত সুন্দর একটা রাত, তা এই রাতে আবার কেউ রাগ করে নাকি? এখন তো ভালোবাসতে হয়। তুমি জানো না, তুমি আমার বউয়ের থেকেও বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর তুমি। মনীষ, কেন করলে তুমি আমার সাথে এরকম? বন্ধুরা নমস্কার, আমার নাম হলো অনুরাগ মিশ্রা আর আপনাকে স্বাগত জানাচ্ছি অপরাধের এই নতুন এপিসোডে। বন্ধুরা, সুখী বৈবাহিক জীবনের রহস্য হলো যে একজন ভালো জীবন সাথী। যদি একজন ভালো জীবন সাথী পেয়ে যান তাহলে জীবন ভালোভাবে কাটতে থাকে। কিন্তু যদি খারাপ জীবন সাথী পান তাহলে আপনার জীবন বিস্ময় হয়ে ওঠে। দুর্ভাগ্যের ব্যাপার হলো এটাই, স্নেহার সতীন হলো বাইরের কেউ নয়, তার নিজের ছোট বোন প্রিয়া ছিল, যে স্নেহার স্বামী
মনীষের সাথে বিয়ে করে স্নেহার বাড়িতেই থাকছিল। আসুন এবার দেখা যাক যে মনীষ স্নেহা আর প্রিয়া দুই বোনের জীবন নিয়ে ঠিক কিভাবে খেলছে। রিয়া, রিয়া, মানিশ, তুমি জানো তো লাস্ট মান্থে তোমার অ্যাটাক এসেছিল, তুমি আবার রানিং করা শুরু করে দিয়েছো। তুমি জানো এটা খুব ডেঞ্জারাস হতে পারে। আরে ওই শর্মা বাবু কল করেছিলেন, তাই একটা রাউন্ড মারি আর কি। তা তুমি এত সকাল সকাল, আরে তুমিও একটু রেস্ট নাও না। যদি আমি রেস্ট করা শুরু করে দিই না, তাহলে তুমি একদমই অফিস যেতে পারবে না। তোমার লাঞ্চ আর ব্রেকফাস্ট কে তৈরি করবে? কেন, স্নেহা কি করে সারাদিন? আরে ওরও তো দায়িত্ব রয়েছে তোমাকে সাহায্য করা, তাই না? ডিনারটা তুমি বানাও, তাহলে ব্রেকফাস্টটা তো বানাতেই পারে। ওর হাতে রান্না খেলে আমাদের কিন্তু একদিন মূল্য দিতে হবে। তার মানে এই জন্য আমি ওই দিন তোমাকে পায়েস খেতে না করেছিলাম। আর এই কথাটা তুমি আমাকে এখন বলছো? আমি এক্ষুনি স্নেহাকে বাড়ি থেকে বাইরে বের করে দেবো। আরে ও আমাদের বাড়িতে থেকে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে, এত সাহস! মানিশ, ছেড়ে দাও না, আমি এরকম সুযোগই দেব না। আর ওই দিনের পর থেকে না কিচেনের সব কাজ আমিই করছি। সো ডোন্ট ওয়ারি, তুমি আরাম করে রিল্যাক্স করো। আমি এক্ষুনি তোমার জন্য চা করে আনছি। আমাকে দিদিকে ওঠাতে হবে, দিদির জন্য চা করতে হবে, ঠিক আছে? আরে তুমি কি পাগল নাকি? এই সব কিছুর পরেও তুমি ওর কাছেই যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো, ও কিন্তু একদম। মানিশ, দেখো, আমাকে এটা বলো না যে ও আমার বড় দিদি। তো তুমি প্লিজ শান্ত হয়ে যায় আর রিল্যাক্স করো। আমি এক্ষুনি চা নিয়ে আসছি। দিদি, কালকের জন্য সরি। আমি জানি যে আমি কালকে একটু বেশি বলে দিয়েছিলাম। আই এম রিয়েলি রিয়েলি সরি। কোনো ব্যাপার না। দি, তোমার জন্য চা। তুই তুই চাতে কি মিশিয়েছিলি? তোমার কি মনে হলো বিষের বোতল শুধু তোমার কাছেই থাকতে পারে? তবে দিদি, এটা না তোমার শেষ চা ছিল। আলবিদা দিদি। দি, তোমার জন্য চা। না না, আমি চা ছেড়ে দিয়েছি। চা ছেড়ে দিয়েছো? কিন্তু দিদি, কালকেই তো তুমি চা খাচ্ছিলে আর হঠাৎ করে ছেড়ে দিলে। দিদি, তুমি আমার পর রেগে আছো না? না 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 না, আমি রাগ ঠাক করে নেই। ব্যাস চা খাবো না আমি। আই মিন, আমার না চা খেতে একদম ইচ্ছা করছে না। একটা কাজ করো, তুই চাটা রেখে দে, আমি একটু পরে খেয়ে নেব। ঠিক আছে। রবি, হ্যাঁ, আসছি। হ্যাঁ বলুন, আপনি কে?
নমস্কার, আমি রবি শর্মা, স্নেহার কলিগ। স্নেহা বাড়িতে আছে? কথা বলতে চাই ওনার সাথে। হ্যাঁ দিদি ভেতরে আছে, 1 মিনিট। দিদি, দিদি তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। হাই স্নেহা। হাই রবি, তুমি এখানে আসো না, ভেতরে এসো। হ্যাঁ প্রিয়া, বলো। মানিশ, কেউ রবি শর্মা বলে ঘরে এসেছে দিদির সাথে দেখা করতে। তুমি কি জানো ওকে? হ্যাঁ, ওর কলিগ, খুব ভালো বন্ধু। 2-3 বার দেখা হয়েছে ওর সাথে আমার। কেন, কি হয়েছে? কিচ্ছু না, ব্যাস দুজনে বেডরুমে কথা বলছে। বেডরুমে গিয়ে কথা বলছে? আমার মনে হচ্ছে যে ওদের দুজনের মধ্যে আই ডোন্ট নো, কিন্তু ওদের দুজনের উপর লক্ষ্য রাখো। ওরা আবার কোনো প্ল্যানিং করছে না তো? ওরা দুজন ফোনেও তো কথা বলতে পারতো, তাহলে বাড়িতে এসে কথা বলছে। কিছু একটা প্ল্যান নিশ্চয়ই ওরা করছে। আর এমনিতেও স্নেহা আমাদেরকে মারার চেষ্টা করেছে, যেটা ও সফল হতে পারেনি। কিন্তু ব্যাপারটা হলো, ওরকমই কিছু প্ল্যান করছে না তো ও আবার। প্রিয়া, তুমি যে করে হোক ওদের উপর লক্ষ্য রাখো। একবার জানার চেষ্টা করো যে ওদের মধ্যে ঠিক কি চলছে। ঠিক আছে, বুঝে গেছি আমি। স্নেহা, এইভাবে কতদিন চলবে? অফিসের কামও কিন্তু সাফার হচ্ছে। আই নো যে তোমার জীবনে অনেক রকম সমস্যা চলছে, আর তুমি বসকে খুব ভালো করেই চেনো যে উনি সব কাজ আমাকে দিয়ে করাবেন। তাছাড়া ক্লোজিং এরও সময় হয়ে এসছে। তোমার অসুস্থতার কারণ দিয়ে আর বেশি দিন চলবে না। কিন্তু আমিও কি করব রবি, আমিও কিছু বুঝতে পারছি না। আমারও কোনো শখ নেই 4 দেওয়ালের মধ্যে আটকে থাকার, কিন্তু যখনই বাড়ি থেকে বাইরে বেরোই তখন হাজার চিন্তা মাথায় ঘোরে। কি লোককে কি জবাব দেব? আমার ম্যারিড লাইফের ব্যাপারে তো সবাই জেনে গেছে, এই সব কিছু সবার সামনেই তো হয়েছে। মনীষ আর আমার বোনের ব্যাপারে এখন সবাই জানে। আমি তো একদম বুঝতে পারছি না যে আমি এই সব কিছু কি করে ম্যানেজ করব। স্নেহা, আমি তো বিশ্বাসই করতে পারছি না এই সব কিছু সত্যি। কিছুদিন আগেই তোমার জন্মদিনে তোমার স্বামী অফিসে ড্রপ করতে গিয়েছিল। তোমরা দুজন কত খুশিতে ছিলে। 2 মাস আগেরই কথা। আর দেখো, তোমার নিজেরই বোন এখন বিয়ে করে এই বাড়িতে এসে রাজ করছে, আর তুমি কিছুই করতে পারছো না। বিশ্বাসই হচ্ছে না। কারোর উদ্দেশ্য খারাপ হতে কতক্ষণ সময় লাগে রবি? কিন্তু আমার চিন্তাটা আমার বোনকে নিয়ে হচ্ছে। ওর মনে হচ্ছে যে মনীষ ওকে খুব ভালোবাসে, আর ও পাগলের মতো ওকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু ও এটা বুঝতে পারছে না মনীষ 1 নম্বরের মেয়েবাজ। নিজের খিদে মেটানোর জন্য ও যে কারোর ব্যবহার করতে পারে, সেটা নিজেরই শালি হোক না কেন। চিন্তা করো না স্নেহা, দেখো একদিন মনীষের সত্যিটা সবার সামনেই চলে আসবে। রবি বাবু, আপনার জন্য কিছু নিয়ে আসবো, চা বা কফি? না না, তার কোনো রকম দরকার নেই। ওই এদিকে এসেছিলাম, তাই ওর সঙ্গে একটু দেখা করতে এলাম। দরকার নেই। ঠিক আছে স্নেহা, নিজের খেয়াল রেখো। আসছি। দাও, আমাকে দিয়ে দাও। আচ্ছা, সকালে ওই রবি বাড়িতে এসেছিল, তাহলে কিছু জানতে পারলে যে কেন এসেছিল? হ্যাঁ, আমার মনে হয় ও অফিসের কাজের জন্যই এসেছিল, আর কিছুক্ষণ বসেছে তারপর চলে গেছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার তৈরি করে আনছি। ওকে। দি, তুমি খাবার কেন বানাচ্ছ? আমি বানিয়ে নেব, তুমি ছাড়ো এসব, যাও। খাবার আজ আমি বানাবো। দি, আমি বললাম না যে আমি তৈরি করব? মনীষ এসে গেছিল, তাই ওর সাথে কথা বলছিলাম।
তুমি গিয়ে আরাম করো, ছাড়ো এসব। তোর কি কানে কথা ঢুকছে না নাকি? আমি বললাম যে খাবার আজকে আমি বানাবো, যা এখান থেকে। দি, তুমি ভুলে গেছো যে মানিশ আমারও হাজবেন্ড। আমি বললাম না, তুমি ছাড়ো এসব, যাও এখান থেকে। তোকে বললাম না আমি একবার, খাবার আজকে আমি বানাবো, যা এখান থেকে। স্নেহা, তুমি এসব কি করছো? তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি ওকে মারতে চাও নাকি? তুমি পাগল নাকি? আমি একে মারবো? আর এমনিতেও তোমরা দুজন মিলে যে আমাকে ধোকা দিয়েছো না, সেটার জন্য তো তোমাদের দুজনকে মেরেই দেওয়া উচিত। ঈশ্বরের দোহাই, তুমি চুপ করো, থামো এবার তুমি। তোমার এইসব কথা শুনে না পাগল হয়ে যাচ্ছে আমি। প্রিয়া, চলো এখান থেকে, ও নিজের খাবারটা বানিয়ে নিক। তুমি আমার জন্য খাবার পরে বানিয়ে নিও। এসো। আরে শোনো তো, প্রিয়া, তোমায় কতবার বলেছি তুমি আমার পিছু ডাকবে না। বলো কি হয়েছে? এই নাও তোমার টিফিন, ভুলে যাচ্ছিলে। সরি, সত্যি ভুলে গেছিলাম আমি। আজকে হয়তো আসতে একটা দেরি হবে, বসের সাথে আমার একটু মিটিং রয়েছে। কোনো ব্যাপার নয়, ঠিক আছে, বাই। বাই। গুড মর্নিং। তোমাকে হোয়াইট শার্টে খুব ভালো লাগে জানো। থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি এখনো অব্দি এখানেই আছো? অফিসের জন্য লেট হচ্ছে না? বস মেল করেছিল, সেটা রিপ্লাই দিচ্ছিলাম। বাই। ওকে বাই। এই 10-15 দিন হয়েছে আপনার সাথে কথা বলছি, আর এখনই আপনাকে ছেড়ে থাকতে পারছি না। আচ্ছা জি, আরে কাজে তো আমার মনই বসছে না আজকাল। হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু এখনো অবধি তো আপনি আমাকে সামনে দেখেনওনি। তাহলে আপনি তো দেরি করছেন দেখা করাতে। আরে রাতে 2টোর সময় বললো আমি চলে আসবো দেখা করার জন্য, কথা দিলাম একদম। শ্বেতা ম্যাম, আমি আর থাকতে পারছি না জানেন তো। দিনটা তো যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাতটা কাটে না। তাহলে তো আপনি বিয়েই করে ফেলুন, তাহলেই শান্তি পাবেন আপনি। অবশ্যই করব, আপনাকেই করব। আমার সাথে? কেন, আপনি কি আমাকে পছন্দ করেন না? হ্যাঁ, পছন্দ তো করি, কিন্তু এখনো অবধি আমি বিয়ের ব্যাপারে ভাবিনি। দেখুন, আমি তো বিয়ে করার জন্য রেডি, কারণ আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি রয়েছে যে আমি আর থাকতে পারছি না জানেন তো। দেখুন শ্বেতা ম্যাম, জীবনে আপনি ছাড়া আর কেউ নেই। আমার মনের সব কথা আপনাকে খুলে দিয়েছি আমি। মনীষ, আমি এখন ফোন রাখছি, কিছু কাজ আছে। ওকে, বাই। বাই। তো তোমার দিদি আজকাল কোথায় গেছে বলো তো? দেখতে পাওয়া যায় না। জেলের বন্দীদের মতন না, ও নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে। তোমার বস এই সময় ভিডিও কল কেন করছে? বস ফোন করেছে না, আসলে আজকে অফিসে তো হয়তো আমার কেবিনে গেছে, হয়তো কোনো ফাইল টাইল হয়তো খুঁজে পাচ্ছেন না, তাই হয়তো উনি আমাকে হয়তো আজকে ভিডিও কল করেছেন। আমি খাবারটা খেয়ে ওনাকে কল করে নিচ্ছি। তোমার বস না খুবই অদ্ভুত, সত্যি। বস তো বসই হয়, তাই না? আচ্ছা শোনো, খাবার খাওয়ার পরে না মনে করে দুধ খাবে, ভুলে যাবে না, ঠিক আছে? ঠিক আছে।
আমি যখন ভিডিও কল করছিলাম তখন ওঠালে না কেন? সেই সময় আমি মিটিংয়ে ছিলাম, এই একটু আগে ফ্রি হলাম। ওকে সরি, ভুল হয়ে গেছে। শ্বেতা, কি ভালো একটা ভুল করেছো তুমি, এরকম ভুল আরেকবার করো না। অ্যাকচুয়ালি আমি কল এই জন্য করেছিলাম, আমি ভাবছিলাম যে আপনার দেখা করার ইচ্ছেটা পূরণ করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখন কোথায়, কখন দেখা করতে হবে বলো? ঠিক আছে, কাল আপডেট করছি। ওকে ঠিক আছে, অপেক্ষায় রইলাম। আমাদের প্রথম আলাপ যখন, তাহলে এখন ব্ল্যাক ড্রেস পরে আসবেন আপনি। ব্ল্যাক ড্রেসে আপনাকে একদম কি একদম? মানে বলতে চাইছি যে মানে একদম দারুণ লাগে আপনাকে। ওকে, কাল দেখা হচ্ছে। ওকে, গুড নাইট, বাই। বাই। স্নেহার জীবন নষ্ট করার পর মানিশ তার ছোট বোন প্রিয়ার সঙ্গেও ভুলভাল কাজ করছিল। মানিশ যৌবনের আগুন নেভানোর জন্য যে কোনো সীমা পার করতে পারত। স্নেহা আর প্রিয়ার জীবনটা তছনছ করার পর মানিশ আবার নতুন একজনকে ফাঁসালো, আর যাকে ফাঁসালো তার নাম হলো শ্বেতা। মানিশ শ্বেতাকেও তার বিয়ের জালে ফাঁসালো। মানিশের এই ব্যাপারটা কি প্রিয়া সত্যিই জানতে পারবে, যে মানিশকে সত্যি সত্যিই ভালোবাসতো? আর যদি হ্যাঁ, তাহলে কি হবে প্রিয়ার রিয়াকশন আসল সত্যিটা জানার পর? আসুন দেখি। হোটেল হোয়াইট মুন, রুম নম্বর 604, 6 PM। ঠিক আছে, আমি সময় মতো রুম নম্বর 604-এ পৌঁছে যাব। আপনি চেক শার্ট পরেই আসবেন। চেক শার্ট পরে ঋত্বিক মনে হয় আপনাকে। অফকোর্স সুইট হার্ট, দেখা হচ্ছে খুব শিগগির। দি, আজকে কি তুমিও কারবা চৌথে ফাস্ট রেখেছো? আমার বর সেটার জন্য যোগ্যই না যে আমি ওর জন্য করবা চৌথে ব্রত রাখবো। কিন্তু তুই তো নিশ্চয়ই রেখেছিস, তাই না? হ্যাঁ, আজকে আমার প্রথম কারবা চৌথ। আর দি, আজকে আমি আরও বাইরেই খাবো, তো আজকে তুমি নিজের খাবার করে নিও। প্রিয়া, যেই শয়তানের জন্য তুই করবা চৌথের ব্রত রেখেছিস, কি সত্যি সত্যি ও তোকে এতটা গুরুত্ব দেয়? দি, তুমি আবার শুরু করে দিলে। হ্যাঁ, আমি আবার শুরু করছি, কিন্তু এটা শেষ করার জন্য। ভাবছিলাম যে তোমাদের হাজব্যান্ড ওয়াইফকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। তোদের প্রথম করবা চৌথ বলে কথা, আর বড় বোনের এটা দায়িত্ব কি এই বিশেষ মুহূর্তে একটা বিশেষ কিছু করা যাক। কি বলো দি? বলবো না, দেখাবো। কোথায় হারিয়ে গেলে? তোমাকে দেখার পরে হারিয়েই যদি না যায়, তোমার সৌন্দর্যকে অপমান করা হবে, আর আমি চাই না যে সেরকম কিছু হোক। আসো। শ্বেতা, একটা কথা বলি, তোমাকে ছবির থেকেও বেশি সুন্দর দেখতে, জানো তো? আমি যদি জানতাম যে তোমাকে দেখতে এত সুন্দর, তাহলে এতদিন আমি অপেক্ষা করতাম না তোমাকে দেখার জন্য। মানিশ, যদি আমি অপেক্ষা না করাতাম তাহলে আমাদের দেখাটা মজাদার কি করে হতো? আর এই সাক্ষাৎকারও একটা বিশেষ সময়ের অপেক্ষা করছিল। শ্বেতা, তোমাকে যদি আমি না পাই না,
তাহলে এই আশিক মরে যাবে। আচ্ছা, তো তো তুমি আমার প্রেমে মরতে চাও? হুম। আচ্ছা বলো তাহলে কি খাবে? ড্রিঙ্ক না জুস? ঠিক আছে, আপাতত আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। আর তোমারটা? আমার মুড নেই আজকে। শ্বেতা, এই ড্রিঙ্কের থেকে বেশি নেশা তোমার চোখে রয়েছে। আমি কি একবার তোমাকে কিস করতে পারি? এইভাবে নয়, আমি এই বিশেষ মুহূর্তে এই বিশেষ জিনিসকে খুব বিশেষভাবে করতে চাই। কিভাবে? এক্ষুনি বলছি। এটা তুমি কি করছো? তুমি কি কখনো এইভাবে প্রেম করেছো? কখনো না। এই জন্য আজকে আমরা নতুনভাবে প্রেম করব। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? ইয়েস। আরে এইভাবে কেন হাসছো তুমি? যার খুব লালসা থাকে, নিজের লালসা মেটানোর জন্য কত নিচে নামতে পারে, সেটা তো আমি আজ দেখে নিলাম। এসব কি বলছো? তোর কি মনে হয়, হ্যাঁ, যে আমি তোর সাথে এখানে বিয়ে করতে এসেছি, তোর সাথে শুতে এসেছি? হুঁ। যে মানুষ একটা নয় দুটো বউয়ের সাথে ভালো থাকতে পারে না, সেই মানুষের লালসা এই দুনিয়ার কোনো মেয়ে মেটাতে পারে না, বুঝেছিস? আর তুই না এই পৃথিবীতে বোঝা বোঝা। শ্বেতা, তুমি কোনো ভুল করছো। আমার আমার দুটো বউ নেই, আর আমি তোমাকে ভালোবাসি। আমি সিঙ্গেল। শাট আপ। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার শ্বেতা নই, আমি নিজে রবি শ্বেতা। শ্বেতা শোনো, স্নেহার আমাদের সাহায্যের দরকার। আর আমি এখানে তোমার পর্দা ফাঁস করতে এসেছি। গুড লাক। থ্যাঙ্কস শ্বেতা, আর রবিকেও থ্যাঙ্কস বলে দিও। It's our pleasure. And take care. Bye, Manish. তো কারবা চৌথ করার জন্য এইভাবে তৈরি হচ্ছিলে ওই মহিলাটার সাথে? হ্যাঁ প্রিয়া, তুমি 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 ভুল ভাবছো আমাকে। ও ও আসলে ফ্রড ছিল। বিজনেস মিটিং এর অজুহাত দিয়ে এখানে নিয়ে আসে, আর আমার সাথে কি সব আজে বাজে আচরণ করছিল জানো তো। প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করো। প্রিয়া প্লিজ, আমার আমার হাত দুটোকে খুলে দাও প্রিয়া, প্লিজ।
তুমি তো জানো যে আমার কতবার হার্ট অ্যাটাক এসছে। প্রিয়া প্লিজ প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমার হাত দুটো খুলে দাও না প্রিয়া। তুমি চিন্তা করো না, এবার আমরা চলে এসেছি তো, এবার আমরা তোমার সব ইচ্ছা পূরণ করব, যেটা ওই মেয়েটা করতে পারেনি। কি প্রিয়া? হ্যাঁ দি, আর আজকে তো কাল বাঁচাতে দিনও না, তোমার 5টা আঙুল ঘিতে আছে, এখানে দুটো বউ আছে, আর তোমার এতগুলো গার্লফ্রেন্ড আছে, তাই না? প্রিয়া তুমি এসব কি বলছো প্রিয়া? আরে তোমার কি হলো বলো তো? স্নেহা তোমাকে স্নেহা তুমি, আরে এই ফ্যান, আরে এই ফ্যান, এসি এসি, আরে ফ্যানটা কেন বন্ধ করলে তুমি? প্রিয়া প্রিয়া আমার কষ্ট হচ্ছে প্রিয়া, প্লিজ এটা খুলে দাও প্রিয়া, প্রিয়া প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হচ্ছে আমার। দম বন্ধ হতে দাও, এখন তোমার লালসা আমরা বার করব। করো না, করো না প্লিজ, করো না। জল জল জল, জল তেষ্টা পেয়েছে? তোমার কি মনে হয়েছিল আমার বোন যেইভাবে তোমার জালে ফেসে গিয়েছিল সেইভাবে সেটাও ফেসে যাবে? কি ঠিক ভেবেছি না আমি? প্রিয়া আরে তুমি তো বিশ্বাস করো, বিজনেস মিটিং ছিল আমাদের। আচ্ছা, এইভাবে হয় তোমার বিজনেস মিটিং? হ্যাঁ, এই বন্ধ করে, এই হাত বেঁধে? দিদি আরো ছটফটাও ওকে। না দে, না, এই নে। আরে এরকম করো না, না না, স্নেহা প্রিয়া আমাদের দুজনের মাঝে এরা কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে, এরকম করো না। তুমি বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে কত ভালোবাসি, ট্রাস্ট মি প্রিয়া। ট্রাস্ট আর তোর ওপর? তোর ট্রাস্টের কথা বলবো আমি? দাঁড়া। দেখুন শ্বেতা ম্যাম, আমি তো রেডি বিয়ে করার জন্য, কারণ আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি রয়েছে যে আমি আর থাকতে পারছি না। জীবনে আর কেউ নেই আপনি ছাড়া। আমার মনে সব কথা আপনাকে বলে দিয়েছি। আর প্রথম দেখা যখন, তাহলে আপনার সাথে আপনি আপনি একটু ব্ল্যাক ড্রেসে আসবেন। ব্ল্যাক ড্রেসে না আপনাকে দারুণ লাগে, সত্যি বলছি আমি। আরে এইসব বন্ধ করো, এই সব কিছু পুরো মিথ্যে কথা বলছি, জানো তো, আমাকে বিশ্বাস করো। আর ও তো এমনিতেই আমাদের বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, ঠিক কি না? বিষ ছিল না ওতে, দিদি আমায় সব বলে দিয়েছিল। কিন্তু দি, তুমি যদি আমার ব্যাপারে এতই ভাবো, তাহলে পায়েসে তুমি বিষ কেন মেশালে? ওটা বিষ ছিল না, ওটা শুধু ঘুমের ওষুধ ছিল। আর ওটা শুধু মনীষের জন্য ছিল, কারণ সেদিন ও শ্বেতাকে দেখা করতে খুব ফোর্স করছিল। আর রবির গার্লফ্রেন্ড শ্বেতা, যার ফটো আমি মনীষকে পাঠিয়েছিলাম, ওর শরীর খুবই খারাপ ছিল। ওকে ব্যাস থামানোর জন্য ওর পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যেটাকে তোমরা বিষ ভেবেছিলে। না দি, আমার একটু বিশ্বাস হচ্ছে না যে মানিশ এরম করতে পারে। তোর বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে এক্ষুনি মনীষের আসল চেহারা তোকে লাইভ দেখাচ্ছি। আজ লজ হোয়াইট মুনে ও 604-এ শ্বেতার সাথে দেখা করতে গেছে। অফিসের পরে সোজাসুজি ও সেখানেই যাবে। আর এখানে আসার পর আমার বিশ্বাস হয়ে গেল যে দিদি ঠিক বলছিল। আমার চোখ প্রথমে খুলে যাওয়া উচিত ছিল। তোর মোবাইলে যে মেয়েটার নাম্বার বস হিসাবে সেভ করা আছে, ওটা আর কারণ নয়, ওটা আমার।
শ্বেতার শুধু নিজের ফটোটা ছিল, বাকি সবকিছু আমিই করেছি। শ্বেতা ম্যাম, এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার। দিন তো আমার যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাতটা যে কাটে না। হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আপনি তো একবারও আমাকে সামনাসামনি দেখেননি। আপনার কণ্ঠে এত মিষ্টতা রয়েছে, এত শান্তি যে আমি দেখা না করে থাকতে পারছি না। আর তুই যে শ্বেতার সঙ্গে চ্যাট করতিস না, ওটা আমিই করতাম। আমি বাড়িতে ফিরে তাহলে মেসেজ করছি। তোর আসল চেহারাটা সবার সামনে আনতে আমি সবকিছু প্ল্যান করেছিলাম, আর এই প্ল্যানে আমার ফ্রেন্ড রবি আর ওর গার্লফ্রেন্ড শ্বেতা আমাকে খুব সাহায্য করেছে। হাই স্নেহা, কেমন আছো? আমার তোমার সাহায্য চাই। আরে বলো না, কি ধরনের হেল্প চাই তোমার? আজ আজ তোমার জন্য আমাদের দুজনের জীবন খারাপ হয়ে গেল। প্রিয়া, প্রিয়া, এটা খুলে দাও প্লিজ, প্লিজ প্রিয়া, এটা খুলে দাও প্রিয়া, প্লিজ। আমি মরে যাবো, দম বন্ধ হচ্ছে, আমি মরে যাবো। দম বন্ধ হচ্ছে তো বন্ধ হতে দাও, ছটফটিয়ে মরো, যাতে অন্য কারোর জীবন এইভাবে বরবাদ না করো। কাঁদিস না। অনেক পুরনো আর খুব ভালো একটা প্রবাদ আছে, তুমি চালাক কিন্তু আমি অতি চালাক। মানিশের এই চালাকি এখন সবার সামনে চলে এসেছিল। স্নেহা রবির সঙ্গে মিলে যে প্ল্যান তারা বানিয়েছিল, মানিশ ধীরে ধীরে ফাঁসতে থাকলো। একদিকে যেমন স্নেহা নিজের সাথে আর নিজের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার জন্য সে বদলা নিল, আর অন্যদিকে মানিশ তার সব অপরাধের সাজা পেল। স্নেহা সাহসিকতা আর বুদ্ধির জোরে মানিশের এই মৃত্যুকে ন্যাচারাল ডেথের রূপ দেয়, আর দুই বোনই মানিশের হাত থেকে মুক্ত হয়ে যায়। আমার নাম হলো অনুরাগ মিশ্রা, আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।